আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই বন্ধুগণ এবং মা বোনেরা দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার রাসেল আহমেদ। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় রোগ নিয়ে। যে রোগ বিশ্বের সবচেয়ে বড় রোগ এবং মাদার মাদার রোগ বলা হয়, সেটাকে রোগের মা বলা হয়, সেই রোগ নিয়ে আলোচনা করব। আপনি কি ভাবছেন সেই রোগ কি ক্যান্সার, লিভার ড্যামেজ, প্যানক্রিয়াস ড্যামেজ, ইভেন আপনার যে কিডনি ড্যামেজ, সেটা কি আপনি ভাবছেন? নো নো, এগুলো আসলে মানুষের বিশ্বের সবচেয়ে বড় রোগ না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান আপডেট তথ্য অনুযায়ী মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে ডায়াবেটিস। এর কারণ হচ্ছে আপনার যখন প্যানক্রিয়াস ড্যামেজ হবে, আপনার লিভার ড্যামেজ হবে, আপনার যখন চোখে কম দেখবেন, স্কিনে প্রবলেম হবে, সব প্রবলেম গুলা হতে থাকে আপনার ডায়াবেটিস হলে। তাহলে স্পেসিফিক ইন্ডিভিজুয়ালি দেখা যায় যে আপনার সব সমস্যার মূলে হচ্ছে ডায়াবেটিস। তার মানে কি, বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার লিনাস পাউলিও বলছেন যে মানুষের, উনি যখন বিশ্বের সবচেয়ে বড় ডাক্তারে মানে ডাক্তার হয়েছেন, হওয়ার পরে বিশ্বের যত ফার্মাকোপি আছে তারা গিয়ে ওনাকে প্রশ্ন করছে যে আপনি তো বিশ্বের বড় ডাক্তার, আপনি বলেন যে কোন রোগ হলে মানুষ, কোন রোগ হলে সব রোগে আক্রান্ত হবে এবং কোন রোগ সবচেয়ে বড় রোগ। তখন উনি বলছিলেন যে ডায়াবেটিস, কারণ ব্লাড প্রবলেমস, অর্থাৎ যার ব্লাডের প্রবলেম হয় তার সারা শরীরে প্রবলেম হবে। যার ব্লাড রিফাইন্ড থাকবে, ভালো থাকবে, তার শরীর ভালো থাকবে। এই জন্য বলা হয়েছে যার ডায়াবেটিস হয়েছে তার সব রোগ হবে। এখন দেখা যায় আপনি বলছেন যে আমার তো ডায়াবেটিস না, তাহলে আমার কি করণীয়? আপনার ডায়াবেটিস 100% গ্যারান্টি দেওয়া হবে, আপনি লেখা রাখেন। কারণ ডায়াবেটিস মানুষের এখন যে চলাফেরা, এখন মানুষের যে খাদ্যাভ্যাস, মানুষের চাল চলন, এইসব যে খাবারগুলো আছে বর্তমানে কেমিক্যাল। একসময় ডায়াবেটিসের মাধ্যমে, ডায়াবেটিস যেসব রোগীদের হতো তারা ছিল ধনী ধনী মানুষ যারা, কারণ প্লেন রাইস এবং চিনি এগুলা শুধু ধনীরাই খাবার খাইতো, আর গরিবরা ন্যাচারালি যে খাবারটা ছিল সিজনাল ফুড সেগুলা খাইতো। কিন্তু এখন দেখা যায় ধনীরার মতো গরিবরাও চিনি খাচ্ছে এবং তারা প্লেন রাইস খাচ্ছে, আর ধনীরা খাচ্ছে কি আটা রুটি। তো এইসব খাবারের কারণে এখন গরিবদেরকেও ডায়াবেটিসের শিকার হতে হচ্ছে। আমরা দেখছি যে ঢাকা যে মেডিকেল কলেজ, তাদের একটা রিসার্চ টিম রিসার্চ করে দেখছে একটা কলোনিতে, বস্তিতে প্রায় 100 জনের মাঝে 70 জন রোগী হচ্ছে ডায়াবেটিসের শিকার। এখন ডায়াবেটিসের যে সব রোগীরা, ওদের এই রোগের কারণে তারা ইমিউনিটি সিস্টেম ড্যামেজ হয়ে যাচ্ছে। কারণ কি, তাদের খাবারের সমস্যা। আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠে একটা কফি খান না, চা খান না? এগুলো আপনার শরীরের জন্য, ব্লাড দূষিত করার জন্য এগুলাই যথেষ্ট। আপনি আজকে আপনার যখন ডায়াবেটিস ধরা দিচ্ছে না, কিন্তু আগামীতে আপনি মনে করেন এখন যদি অবহেলিত ভাবে চলাফেরা করেন, আগামীতে নিশ্চিত আপনার ডায়াবেটিস হবে, ব্লাডের সমস্যা হবে। তখন কিন্তু আপনি মেডিসিন খেয়ে আপনি কুল পাবেন না। কারণ একটা জিনিস আমি বলি, প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলে, সায়েন্স বলে। আপনার মনে করেন ডায়াবেটিস হয়েছে, আপনি ঔষধ খাইছেন, ঔষধ খাওয়ার পরে ঔষধে ডায়াবেটিস কন্ট্রোল রাখছে, বাট এই ঔষধের যে সাইড ইফেক্ট আছে, সেই সাইড ইফেক্ট থেকে আপনার শরীরে অন্য রোগ সৃষ্টি করবে, আপনার ইমিউনিটি সিস্টেম খারাপ করবে, তখন আপনার শরীর ভালো হবে না। এই জন্য আমি বলছি, আপনি এখন কিভাবে ডায়াবেটিস এবং প্রাণঘাতিক যেসব রোগ আছে, বড় বড় রোগ আছে, সেই রোগ থেকে বাঁচবেন। আপনার আত্মীয় স্বজন, মা বোন এবং যে কেউ ডায়াবেটিসে আক্রান্ত আছে, সেটা আছে, ইভেন আপনারও যদি থেকে থাকে কিংবা আপনার নাই, কারো নাই আপনার আত্মীয় স্বজনের, তারপরে আপনার দরকার। কারণ এইটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 2030 সালে বর্তমানে 90% মানুষের শরীরে ডায়াবেটিস হয়ে যাবে। এর কারণ হচ্ছে তাদের খাদ্যাভ্যাস, তারা চিনি খায় এবং ন্যাচারাল থেকে দূরে। কারণ একটা জিনিস মনে রাখবেন, একবার আপনার শরীর কিন্তু ইলেকট্রনিক ডিভাইস না। ম্যান ইজ নেচার, নেচার ইজ লাইফ। আপনার লাইফ একদম কমপ্লিটলি ভালো থাকতে হলে আপনি ন্যাচারালি থাকতে হবে। আপনি ইলেকট্রনিক্স ভাবে যে চলবেন, কেমিক্যাল খাইবেন, তো আপনার শরীর সুস্থ থাকবে নট। এইগুলা সাপোর্ট করেন আপনার বডি। আপনাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন ন্যাচারালি, ন্যাচারালের মাঝে থাকতে হবে। তো আপনি যদি এখন কিভাবে ন্যাচারালে থাকতে পারেন, আপনি কিভাবে সুস্থ থাকতে পারেন, যে মানুষ অসুস্থ হয়ে যায় তখন সে বুঝে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলার কত বড় দান। তার যদি 1 কোটি টাকাও থাকে, এই যে একজন আমেরিকার একজন গায়ক ছিল, সে তার যখন ক্যান্সার হয়েছে, সে বিছনা করে বলছে আমার সব কোটি কোটি টাকা যদি একজন নিয়ে নেয় আর আমাকে শুধু একটু বাঁচার সুযোগ দেয় শান্তিতে, আমি ওই লাইফটা বেছে নিব। এখন বুঝলেন, একটা মুমূর্ষ সময়ে একটা মানুষ সত্যি কথাটাই বলবে, তখন সে মিথ্যা বলবে না। আমরা এখন মিথ্যার ঘুরে আছি, চাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের স্বাস্থ্য, আমাদের শরীরের প্রতি কোনো যত্ন নিচ্ছি না। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাই বলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওরা হচ্ছে বিশ্বের স্বাস্থ্য নিয়ে রিসার্চ করে। ওরা বলছে 2040 সালের সময় এরকম মানুষ হবে যারা টাকার পিছনে ছুটতে ছুটতে স্বাস্থ্যের পিছনে আর কোনো সময় দিবে না। তখন হবে কি, তাদের শরীরে এইসব প্রাণঘাতী রোগ হবে, আর প্রাণঘাতী রোগের জন্য চিকিৎসা করতে সে হসপিটালে যাবে, সিঙ্গাপুরে যাবে, এপোলোতে যাবে। তখন সে সব সম্পত্তি দিয়ে দিবে চিকিৎসার মাধ্যমে, আর সে
ওই রকম চিকিৎসাধীন অবস্থায় তার জীবন যাপন করবে, তাহলে এটা কি কমপ্লিটলি সাকসেসফুল লাইফ? নট কমপ্লিট সাকসেসফুল লাইফ। আপনার সব দিকে সচেতন থাকতে হবে। আপনার টাকারও যেরকম প্রয়োজন, টাকা ইনকামেও আপনি পর্যাপ্ত সময় দিবেন, আপনার শরীর স্বাস্থ্যের দিকেও সচেতন রাখবেন। এটা হচ্ছে সফল জীবন। এখন আপনি মনে করেন স্বাস্থ্যের দিকে কোনোদিন আপনি খেয়াল রাখলেন না, এদিকে আপনার মনোযোগ নাই, সেটা আপনার সফল জীবন না। এখন ডায়াবেটিসের জন্য আজকে আমি পূর্ণাঙ্গ চিকিৎসা বলে দিব। এর কারণ হচ্ছে অনেক মা বোন এবং লন্ডন, ফ্রান্স এবং বিভিন্ন দেশ থেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমার আজকে জ্বর হইলে কমে না, আজকে 120 দিন হয়ে গেছে জ্বরের, কিন্তু জ্বর কমতেছে না। আমার আজকে ত্বকের প্রবলেম, ত্বকের যে গ্রামার সেটা চলে গেছে, তারপরে চোখে কম দেখে চুল পড়ে যাচ্ছে এবং আমার ত্বক কালো হয়ে যাচ্ছে, তারপরে আমি খাইতে পারি না, নানান প্রবলেম। তো এই সব প্রবলেমের আমি কম্বাইন্ড চিকিৎসা হিসাবে আমি মনে করি তার ব্লাডের প্রবলেম থাকে। এখন তার যদি ব্লাড ভালো করা যায় তাহলে তার অটোমেটিকলি তার সব সমস্যা দূর হয়ে যাবে। এখন আমরা যেসব খাবার খাচ্ছি সেগুলা পরিহার করতে হবে, যেমন তেল, চিনি, এইসব খাবার যেগুলা কেমিক্যাল আছে, আমরা তরকারিতে তেল খাবো, যতটা পারি ন্যাচারাল খাবো, যেগুলা সহজে হজম হয় সেগুলা খাবো। আর যেমন দেশীয় ফল, ডাব, তারপরে কলা, এইসব দেশীয় ফলগুলো আমরা যদি খাইতে পারি, এগুলা কম দামি ফল হওয়ার কারণে তুলনামূলক ভাবে কম ফরমালিন দেওয়া থাকে এবং ন্যাচারাল থাকে, যার কারণে এগুলা বডি অবজার্ভ করে নেয়। এইগুলা যদি আমরা খেতে পারি আমাদের শরীর ভালো থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ আমরা পরিশ্রম করতে হবে, চলাফেরা করতে হবে, হাট বাজারে যাইতে হবে, তারপরে মানুষের সাথে ওয়ার্ক করতে হবে। এখন যাদের কাজ নাই তারাও একটু কাজ করেন, আপনি মনে করেন একটু কায়িক পরিশ্রম করেন। যদি একদমই কাজ নাই আপনি জিম করেন অন্তত আধা ঘন্টা, এটা হচ্ছে আপনার শরীরের যে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে। এখন দেখা যাচ্ছে এই সমস্যাটা একজনের হয়ে গেছে, ডায়াবেটিসটা হয়ে গেছে, ঠিক আছে, এখন তার করণীয় কি? দেখেন ভাই, ডায়াবেটিস কেন হয়? আমারও ডায়াবেটিস আছে, আপনারও ডায়াবেটিস আছে, পৃথিবীর সব মানুষের ডায়াবেটিস আছে, সব মানুষের ডায়াবেটিস আছে। কারো হচ্ছে লিমিট কন্ট্রোল, সবার ডায়াবেটিস আছে, কারো আছে আনকন্ট্রোল। এখন ডায়াবেটিস কই থেকে হয় আমি আপনাকে বলি। মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের 3টা সেল আছে, বিটা, গামা, আলফা। 3টা সেলের 3টা কাজ। গামা সেলের কাজ একটা, বিটা সেলের কাজ একটা, আলফা সেলের কাজ একটা। গামা সেল করে কি, মানুষের শরীরে যখন মানুষ যখন খাবার খায়, সেই খাবারটা খাদ্য রস থেকে সেই ইনসুলিন তৈরি করে ব্লাডে পাঠিয়ে দেয়। আলফা সেলের কাজ কি, সে গ্লুকোজটাকে খাদ্য রস থেকে রিফাইন করে তার বডিতে পাঠিয়ে দেয়, বডিতে রেখে দেয়। তখন ইনসুলিন করে কি, তার শরীরের যে কোষ আছে, ব্রেইনে কোষ আছে, চোখে কোষ আছে, অর্থাৎ ওর বডি মানুষের হচ্ছে কোষ দ্বারা তৈরি। এই কোষ কিন্তু আবার খাদ্যের মাধ্যমে বেঁচে থাকে। খাদ্যটা কি? গ্লুকোজ। এই গ্লুকোজটা যখন আপনার প্যানক্রিয়াসে তৈরি হয়, এইটা ইনসুলিনের মাধ্যমে আপনার এই কোষ পর্যন্ত পৌঁছাইয়া দেয় এই গ্লুকোজটাকে। তখন এই গ্লুকোজটা খাইয়ে আপনার কোষটা বাচ্চা থাকে, যার কারণে আপনার ব্রেইনে কাজ করে, চোখে কাজ করে। এখন আপনার যে গ্লুকোজটা যদি এই ব্রেইন পর্যন্ত পৌঁছায় না, সেক্ষেত্রে আপনার ব্রেইনটা মারা যাবে, ব্রেইনের কোষটা মারা যাবে, ব্রেইনের চোখের কোষ মারা যাবে, যার ফলে চোখে কম দেখবেন, আপনার ব্রেইনে কাজ কম করবে, অর্থাৎ হোল বডি আপনার ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। সেজন্য আপনার শরীর দেখবেন ডায়াবেটিসের মানুষ কয়েকদিন পরে বলে যে এইদিকে ব্যথা করে, এইদিকে ব্যথা করে, বিভিন্ন জায়গায় ব্যথা করে। কারণ কি? তার তো এইসব কোষগুলা ধীরে ধীরে মারা যাচ্ছে, যার কারণে ব্যথা করতেছে, কারণ কোষে খাদ্য পাচ্ছে না। তখন ডাক্তাররা করে কি, বর্তমানে যে আগে যে ব্রিটিশ ফার্মাকুপিয়ার ডাক্তাররা ছিল, ব্রিটিশরা কিন্তু অনেক আগে ঔষধ তৈরি করছিল, যে সব আমরা করি, মানে ইউজ করি, কিন্তু এখন আপডেট ঔষধ আসছে, যার কারণে আমরা আপডেট চিকিৎসার মাধ্যমে আরো ভালোভাবে জীবনযাপন করতে পারবো। আমরা ওল্ড যে চিকিৎসা সেটা আমরা এখন আর লাগবে না, আমাদের আপডেট চিকিৎসার মাধ্যমে একদম সুস্থভাবে কমপ্লিটলি গুড লাইফ এনজয় করতে পারবো। তো এই জন্য আমাদের আপডেট চিকিৎসা হচ্ছে কি, বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আগে আমরা করবো, আগের চিকিৎসা ছিল যখন বডিতে যখন ইনসুলিন তৈরি হয় না, তখন ইনসুলিন ইনজেকশন দিয়ে বডিতে পুশ করানো হতো বাইরে থেকে। সেই ইনসুলিন করতো কি, গ্লুকোজটাকে কোষে পাঠিয়ে দিত, যার কারণে তার কোষ ভালো থাকতো, সে সুস্থ থাকতো। এখন আপনি কতদিন বাইরে থেকে ইনসুলিন নিবে? আপনার যদি শরীরে প্রোডাকশন না হয়, আপনার বাইরে থেকে কতদিন নেবেন? শরীর তো একদিন আপনার মৃত্যুর গুণে ঢলে পড়বে। যার কারণে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য একটাই পথ, আপনার শরীরে যদি ইনসুলিন তৈরি করাইতে পারেন, তাহলে আপনি মনে করেন সুস্থ। আমি কেন ডায়াবেটিসের ঔষধ খাই না, আপনি কেন খান না? কারণ আপনার ডায়াবেটিস না। এর কারণ কি? তার মানে কি আপনার শরীরে ইনসুলিন নাই, এই গ্লুকোজ নাই? গ্লুকোজ আছে। গ্লুকোজটারে করে কি, আমাদের শরীরে অটোমেটিকলি ইনসুলিন তৈরি হয়, কারণ আমাদের সেল গুলা ভালো। সেল ভালো হওয়ার কারণে আমাদের ইনসুলিনটা তৈরি হয় বডিতে।
তো বডিতে ইনসুলিন তৈরি হলে আমরা বাইরে থেকে কোনো মেডিসিন নিতে হয় না। তো যাদের শরীরে অর্গান নষ্ট হয়ে গেছে, নষ্ট হয় না, বাট আধুনিক চিকিৎসা অনুযায়ী নষ্ট হয় না, এটা ডিএকটিভ হয়, ডিএকটিভ হয়। কিন্তু আগের চিকিৎসকরা বলতো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা আরো গবেষণা করে দেখছি এটা নষ্ট হয় না। আল্লাহর কত দান, মানুষের শরীর যদি সে নিয়ে চিন্তা করে, সেটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ মানুষকে কোনোদিন সব দরজা বন্ধ করে দেন নাই, তার জন্য খোলা আছে। আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার জন্য দরজা খোলা আছে। আপনার ডায়াবেটিস আবার সুস্থ হয়ে যাবে আধুনিক চিকিৎসা অনুযায়ী। আপনার বডিতে ইনসুলিন তৈরি হবে, তখন আপনার খাদ্য খাবেন, যা ইচ্ছা তা খাবেন, আপনার শরীরে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা অনুযায়ী আপনার যে সেলটা গামা সেল, এই বিটা সেল, গামা সেল এগুলো ডিএক্টিভ হয়ে যায়, তখন আমরা এই চিকিৎসার, আধুনিক চিকিৎসার মাধ্যমে এই যে সেল ডিএক্টিভ সেলকে অ্যাক্টিভ করে ফেলে। তো অ্যাক্টিভ করার মাধ্যমে আপনার শরীরে তখন অটোমেটিকলি ইনসুলিন তৈরি হয়। ইনসুলিন যখন তৈরি হবে তখন তো আপনার আর কোনো মেডিসিন নিতে হবে না। আপনার মেডিসিন না নেওয়ার মাধ্যমে আপনার বডিতেই ইনসুলিন তৈরি হচ্ছে, আপনি বডিতেই সব হচ্ছে, কোনো মেডিসিন লাগবে না, একদম মেডিসিন বন্ধ, খাদ্য থেকেই আপনার শরীর চলতেছে। আপনাকে তখন একদম মেডিসিন, উইদাউট মেডিসিন আপনি চলাফেরা করতে পারবেন, আপনাকে একদম সুস্থ বলা হবে। সুস্থ হিসাবে আপনি থাকবেন। আমি যেরকম সুস্থ, আপনার একই রকম সুস্থ, ডায়াবেটিস রোগী একদম সুস্থ হয়ে যাবে। এই জন্য ডায়াবেটিস এর জন্য আমাদের যে মেডিসিনটা হচ্ছে, আমি আজকে মেডিসিনটা বলে দিব। যা আর আমার চেম্বারে আসলে আপনাদেরকে আমি প্রেসক্রিপশন আকারে চিকিৎসা দিয়ে দিব। আর যারা দূর দূরান্ত থেকে আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি তো লন্ডনে থাকি, আসতে পারি না, অনেকে আমাকে এরকম বলেন যে ভাই আমি আমেরিকা থাকি, এখন কিভাবে কি করা যায়। তো আমেরিকা, লন্ডন, অনেকে বলেন দুবাই থাকেন, বুঝতে পারছো, বিশ্বের যে কোনো জায়গায় এইসব রোগী যদি থাকেন, আমি তাদেরকে প্রেসক্রিপশন করে ঔষধ দিয়ে দিব, তার বর্ণনা শুনে, তার সাথে অডিও কলে কথা বলে বা কলের মাধ্যমে কথা বলে তার প্রেসক্রিপশন করে দিব, তার রিপোর্ট এগুলা দেখে শুনে প্রেসক্রিপশন করে ঔষধ কুরিয়ারের মাধ্যমে লন্ডন, আমেরিকা, বিশ্বের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব। আর আমার এই প্রেসক্রিপশন সাথে যদি আপনার সাথে মেডিসিনের সাথে দেই, বিশ্বের যে কোনো ইমিগ্রেশন অটোমেটিকলি ঢুকাইয়া দিয়ে দিবে, সেটা কোনো সমস্যা না। আপনি আমেরিকা যাবেন, আমার প্রেসক্রিপশন সাথে দিব এবং আমি মেডিসিন দিব আপনাকে কুরিয়ারের বক্স আকারে, আপনার কোনো ইমিগ্রেশন সেটা আটকাবে না। দুবাই বলেন, আমেরিকা বলেন, সবখানে এগুলো গেছে, আমার মেডিসিন যাচ্ছে। তো আর যারা আছেন বাংলাদেশে, যারা আসতে পারবেন আমার চেম্বারে, আমি আপনাদেরকে বলি, আমার চেম্বার হচ্ছে সিলেট মদিনা মার্কেট, সিলেট শহর মদিনা মার্কেট। এখানে আসলে আমাকে পাবেন। আমার ভিজিট হচ্ছে 600 টাকা, কিন্তু গরিব অসহায়দের আমি কোনো ভিজিট নেই না, এবং ছাত্রদেরও আমি কোনো ভিজিট নেই না। এবং কোনো মানুষ যদি মনে করে অসহায়, তাদেরকে আমি সাহায্য করবো ইনশাআল্লাহ। মানবাধিকার কমিশনের মাধ্যমেও আমরা সাহায্য সহযোগিতা করি। তো যারা অসহায় আছেন, ছাত্র আছেন, বা তাদের বই পাওয়ার দরকার নাই, আপনারা আসবেন আমার চেম্বারে, আপনারা আসবেন এনি টাইম, কোনো ভিজিট দিতে হবে না, আমি সাহায্য করব যতটুকু ইচ্ছা। আর আমি তারপরে অনেক মা বোন আছেন, হ্যাঁ, তাদেরকে আমি বলে দিই মেডিসিনটা আমি বলে দিব। আপনারা চাইলে এই মেডিসিন যদি পান আপনাদের এলাকায়, বা তখন এটা আপনারা কিনে খাবেন। তবে এই মেডিসিন ইউজ করার আগে মাস্টলি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এই বিষয়ে যে বিশেষজ্ঞ, আপডেট চিকিৎসা যে ট্রেনিং প্রাপ্ত, এবং যারা, কারণ অনেক ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার, অনেক বড় বড় ডাক্তাররা আছেন, তারা মনে করেন একটা মেডিসিন যখন কোম্পানি লঞ্চ করে, সেই মেডিসিনটা তারা জানেন না, তখন তারা এইটা সম্পর্কে আর লিখেন না, তখন তারা এটা রেখে দেন, যার কারণে অন্যটা লিখে দেন। তাদেরকে মেডিকেল প্রমোশন অফিসার যেটা বলছে, দেখবেন তো অনেক ডাক্তার আছে যে আমাদেরকে অনেক সময় বলে, আমরা কিন্তু এগুলা পাত্তা দিই না। ডাক্তারকে আইসা বলে, ভাই স্যার আপনাকে আমি একটা ফ্রিজ দিব, একটা ফ্যান দিব, আমার ওষুধটা একটু লিখবেন। তখন ডাক্তার বলে, আমার বাসায় একটা ফ্রিজ পাঠিয়ে দিও। দেখবেন তো যে রাস্তাঘাটে ডাক্তারের কলম, পেড এগুলা বিক্রি করে না, ওইগুলা ওষুধ কোম্পানির লোকেরা আইনা দেয়, যাতে তার ওষুধটা লিখে। তো ওইসব অনেক ডাক্তাররা আছে জানে এই ঔষধে কাজ করবে না, তারপরে বলে যে এই ঔষধ লিখা দেয়, কারণ যে পেড দিছে, কলম দিছে, এইগুলার কারণে। তো এইগুলা করা যাবে না। যেসব সব ডাক্তার আছেন, ভালো ডাক্তার আছেন, তাদের কাছে যাবেন, গিয়ে এই ঔষধটা কিভাবে ইউজ করতে হয় সেটা প্রেসক্রিপশন আকারে আপনি খাবেন। ইনশাআল্লাহ আমি বলি আপনার ডায়াবেটিস একদম চলে যাবে, আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আপনি একদম স্ট্রং থাকবেন। এখন দেখা যায়, কেন আমি বললাম ডাক্তারের মাধ্যমে ঔষধটা খাবেন, কারণ আমার কাছে একটা রোগী আসছিল, তার ব্রেইনে সমস্যা ছিল। সেই রোগীটাকে আমি ঔষধ দিতে বলছিলাম, সে বলছে না স্যার, আমি ইন্ডিয়া যাবো চিকিৎসার জন্য, ইন্ডিয়া চলে যাচ্ছি। আমি বলছি আচ্ছা যাও, ইন্ডিয়া মহাভারত যাও, মহাভারতে চলে যাও। আমার যদি মহাভারতে গিয়ে কমে না, তাহলে আমার কাছে আসিও, কোনো ভিজিট লাগবে না, তুমি আমার প্রিয় মানুষ, ভাই হিসাবে আমি বলছি।
একটা জিনিস ভাই বন্ধুরা যারা আমার সাথে থাকে ওরা তো মনে করে যে ওর কাছে যায় ওর সাথে সারাদিন চলাফেরা করি, ও ইয়েকিন করে না, মানে একসাথে চলাফেরা করে। তো আমি বলছি মহাভারতে যাও গিয়ে আইসো, যদি কমে না তুমি আমার বন্ধু মানুষ, এনি টাইম আমি আমার বন্ধুর মতো করে দেখবো, এখানে কোনো খরচ লাগবে না। তো ও মহাভারতে গেছে, মহাভারতে গিয়া কমে নাই, অবশেষে অনেক সমস্যা আসছে। আমি তো তখন সে আইসা বলছে বন্ধু কমেই তো না, তোর ঔষধটা আমাকে দে, আমি খাইয়া দেখি কি হয় না হয়। একদম তো ফাইনাল স্টেজে চলে আসি। আমি বলছি বন্ধু আগে উপরে আল্লাহ, আর আমি চেষ্টা করবো, কারণ আমি হচ্ছি একজন চিকিৎসক, আর রোগ নিরাময়ের দায়িত্ব আল্লাহ। কারণ চিকিৎসা করা সুন্নত, রাসূল বলছেন যে চিকিৎসা করো, মেডিসিন খাও, এটা নবীর সুন্নত। আমি এই সুন্নত মাথায় রেখে আমি সেবা ইবাদতের মতো করে চিকিৎসা করে দিছি। সেই বন্ধু সেই বন্ধু 15 দিনের মাথায় আমাকে বলছে বন্ধু, আমাকে বুকে জড়াইয়া ধরছে সে চিকিৎসা সুস্থ হওয়ার পরে। তার ভিতরে যে এতটা আনন্দ, একজন মানুষ যখন সুস্থ হয় সে এতটা ফিল করে। এখন এই ঔষধ তো অন্য ডাক্তারও দিছে, কমে নাই। বিষয় হচ্ছে আপনিও নিজেও এই ঔষধ কিনা খাইতে পারবেন, কমবে না, কমতেও পারে নাও কমতে পারে, এটা গ্যারেন্টি নাই। তবে না কমার আশঙ্কাটাই বেশি। কারণ কি, ডোজ ডিজিট মেনটেন করার জন্য কিন্তু ডাক্তার। আপনি মনে করেন একটার জায়গায় 2টা খাইছেন, এটা তো আরো রিয়েকশন হবে। এখন আপনার বডির সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ তো একজন ডাক্তার বুঝবে, আপনার বডির গতি, আপনার ব্লাড সার্কুলেশন, ব্লাডের যে কাউন্ট গুলা, এগুলা তো একজন ডাক্তার বুঝবে, এটা তো আপনি বুঝবেন না। ব্লাডের কোন কাউন্ট, কোন সেল বেশি হয়েছে, কোনটার পরিপ্রেক্ষিতে ঔষধ দিতে হবে, এটা ডোজ ডিজিট, এইটা একদম ডাক্তার বুঝবে। আর এইটার মাধ্যমে মেডিসিন যদি খাইতে পারেন তবেই কমবে। এই জন্য বলছি আপনি কিনেও খাইতে পারেন, তবে আমি সাজেস্ট করবো ডাক্তারের মাধ্যমে খাওয়ার জন্য। আর আমার এখানে আপনার সবসময় ওয়েলকাম, আপনারা এনি টাইম আমার চেম্বারে আসবেন, কোনো ভিজিট লাগবে না। গরিব এবং ছাত্রদের জন্য, অসহায়দের জন্য কোনো ভিজিট লাগবে না। আমার চেম্বার, আবারও বলছি, আমার চেম্বার সিলেট মদিনা মার্কেটে আসলে আমাকে পাবেন। আর আমি আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। আর আমাকে মদিনা মার্কেটে এসে আপনারা ফোন দিলে এখানে আসতেই পাবেন। ডাক্তার রাসেল আহমেদের চেম্বার কোন জায়গায়, এসে বললে যে কেউ বলে দিবে। আমি এই কারণে বললাম, এটা মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে অনেক মা বোন আছেন চিকিৎসা নিতে পারেন না, ডায়াবেটিস, অনেক সমস্যা, তাদের জন্য যেন উপকার হয়, তারা যেন আমাকে দোয়া করতে পারেন ঔষধের চিকিৎসার মাধ্যমে। এই জন্য আমি বলছি আপনারা, আপনাদের যদি ন্যূনতম উপকার হয় আমার মাধ্যমে, আমার এখানে কোনো লস নাই। আপনাদের ভালোবাসা থাকলে আমার রিজেকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। কারণ রিজেকের মালিক আল্লাহ, আমি চিকিৎসা বলে দিলেও আমার রিজেকের কোনো কমতি হবে না। প্রত্যেক মানুষের রিজেক আসমানে ফয়সালা হয়, জমিনে না। এই জন্য আমি বলি আপনারা এই চিকিৎসা এনি টাইম নেবেন, ভিজিট নিয়ে কোনো চিন্তা করবেন না। আর এই ঔষধটা হচ্ছে ডাইকিয়া। এই ডাইকিয়াটা হচ্ছে বিশ্বের মাঝে বর্তমানে 1 নাম্বার ডায়াবেটিসের ওষুধ। এটা যদি ভিজিট এবং ডোজ মেনটেন করে খেতে পারেন, আপনার ইনশাআল্লাহ ডায়াবেটিস কমে যাবে ইনশাআল্লাহ। আর সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। মা বোন, ভাই বোন যারা দেশ বিদেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে চান, আপনারা বন্ধু হিসাবে আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আপনাদের পাশে আমি এনি টাইম আছি, ইনশাআল্লাহ থাকবো। আর আপনারা যে যেখান থেকে আসবেন আমার চেম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করে আসবেন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। ইনশাআল্লাহ, ইউ আর স্ট্রং, আই এম স্ট্রং, এভরিবডি স্ট্রং, এই স্লোগান নিয়ে আপনি সবসময় চলবেন, নিজেকে স্ট্রং মনে রাখবেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।